টু বিল্ড কোরআনি জীবনের সমস্ত ভিউয়ার্স বা দর্শকরা, আমি আবার উপস্থিত হয়েছি। আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম ইহকাল এবং পরকাল সম্পর্কে আল্লাহ পাক যে বার্তা দিয়েছেন। আমরা যারা আরও ভিডিও একটা দেখেছি, যারা পার্থিব জীবনকে যারা গুরুত্ব দেয়, পরকালের জীবনের থেকে যারা পার্থিব জীবনকে যারা গুরুত্ব দেয়, তাদের কি বার্তা দিয়েছেন। আজকে দেখব ভিডিওয়ে যে যারা পরকালকে অস্বীকারী, পরকাল অস্বীকারীদের প্রকৃতি কেমন আর তাদের শাস্তি কেমন আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে হোয়াট ইজ দ্য নেচার অ্যান্ড পানিশমেন্ট অফ দোজ হু ডিনাই দ্য হিয়ার আফটার। যারা পরকালকে অস্বীকার করে তাদের প্রকৃতি কেমন, তাদের শাস্তি কেমন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক যে মেসেজ দিতে চেয়েছে, যে বার্তা দিতে চেয়েছে, আমি এই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের 9টা সূরা থেকে 12টা আয়াতকে সঞ্চয়ন করে আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আলোচনার শুরুতে আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে আমি আলোচনা করব। প্রথম পয়েন্ট আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কারা পরকালকে অস্বীকার করত এবং তাদের প্রকৃতি কেমন, তাদের শাস্তি কেমন জেনে নেব। আল্লাহ পাক জানাচ্ছেন যে সূরা আররাফের 45 নম্বর আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন, যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দিত। ভালো করে মনে রাখি, কারা কারা পরকালকে অস্বীকার করত, কোন প্রকৃতির মানুষরা। আল্লাহ বলছে কাদেরকে, যারা আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দিত, আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দিত ও তার মধ্যে দোষ ত্রুটি অনুসন্ধান করত। আল্লাহর পথে যারা চলে তাদের মধ্যে, সেই পথের মধ্যে দোষ ত্রুটি যারা অনুসন্ধান করত, আর এরাই তো আখেরাত এবং পরকালকে অস্বীকার করত। তাহলে তিনটে জিনিস, আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দিত, তার মধ্যে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করত, অনুসন্ধান করত, আর কি যারা আখেরাত বা পরকালকে এরাই অস্বীকার করত। এইসব প্রকৃতির মানুষরা আখেরাত বা পরকালকে এরা অস্বীকার করত। সূরা ইউনূসের 7 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আমার সঙ্গে সাক্ষাতের ভয় করে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, ফিরে যেতে হবে তার কাছে, এই ভয় যারা করে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট থাকে এবং নিশ্চিন্ত থাকে। ভালো করে মনে রাখি, যারা আমার সঙ্গে সাক্ষাতের ভয় করে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, যারা নিশ্চিন্ত থাকে, আর যারা আমার নিদর্শন সম্পর্কে কোনো খবর রাখে না, উদাসীন থাকে, ক্লাস হয়ে থাকে। আমার নিদর্শন সম্পর্কে যারা খবর রাখে না, বেখবর থাকে, উদাসীন থাকে, তারা কি করে, তাদের কৃতকর্মের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। এরা পরকালকে অস্বীকারী, এদের কৃতকর্মের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছে। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরও জানিয়ে দিয়েছেন, সূরা বানী ইসরাঈলের 10 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা পরকালে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের জন্য প্রস্তুত রেখেছি যন্ত্রণাময় শাস্তি, যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত রেখেছি। সেই সঙ্গে সঙ্গে সূরা মুমিনের 74 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা নিশ্চয় যারা পরকালকে বিশ্বাস করে না, তারা সরল সঠিক পথ থেকে সরে গেছে। আল্লাহ পাক জানেন, যারা পরকালকে বিশ্বাস করে না, তারা সরল সঠিক পথ থেকে তারা কি হয়েছে, সরে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, সরে গেছে। সূরা নামলের 4 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের দৃষ্টিতে তাদের কর্মকে আমি শোভন করেছি। পরকালকে তোমরা বিশ্বাস করছো না যেহেতু, তাদের দৃষ্টিতে তাদের কর্মকে শোভন করে, তোমাদের যেটা করছে সেটা ভালো লাগবে তোমাদের, বাহ ভালো কাজ করছি, ভালো কাজ করছি, শোভন করেছি। তাদের দৃষ্টিতে তাদের যে কাজকর্মগুলো আমি শোভন করে দিয়েছি, তাদেরকে পরবর্তীকালে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক এটা করে, তাদের দৃষ্টিতে তাদেরকে আমি শোভন করেছি। তাই ওরা বিভ্রান্তির মধ্যে থাকবে, বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াবে। তারা বিভ্রান্তির মধ্যে আছে, মানে আল্লাহ পাক এটা চাচ্ছেন, তাদের দৃষ্টিতে তাদেরকে কর্মকে শোভন করেছে, বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াবে। এদের জন্য কঠিন শাস্তি আছে, এরাই পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক এ বার্তা দিচ্ছেন। সূরা সাবার 8 নম্বর আয়াত আবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হয় সে আল্লাহর সম্বন্ধে মিথ্যা বানায়, না হয় সে পাগল।
যারা পরকালে বিশ্বাস করে না তারা শাস্তি এবং ঘোর বিভ্রান্তিতে রয়েছে। হয় সে আল্লাহ সম্পর্কে মিথ্যে বানায়, না হয় সে পাগল। এই প্রকৃতির মানুষগুলো যারা পরকালকে বিশ্বাস করে না তারা শাস্তি এবং ঘোর শাস্তির মধ্যে আছে এবং ঘোর বিভ্রান্তির মধ্যে আছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা সাবা, সূরা জুমারের 45 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ এক, এ কথা বললে যাদের পরকালে বিশ্বাস করে, আল্লাহ এক, এ কথা বললে যারা পরকালে বিশ্বাস করে না তাদের হৃদয় বিতৃষ্ণায় সংকুচিত হয়ে যায়। তাদের প্রকৃতি কেমন হবে? যারা পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এক, এই বার্তা শুনলে তাদের হৃদয়টা কি হবে? বিতৃষ্ণায় সংকুচিত হয়ে যায়, বিতৃষ্ণায় সংকুচিত হয়ে যাবে। আর আল্লাহ ছাড়া অন্য উপাস্যের কথা বললে তারা আনন্দ উল্লসিত হবে। আল্লাহ ছাড়া যেন অন্য উপাস্যের কথা বলি তারা আনন্দ উল্লসিত হবে। আর আল্লাহ এক বললে তাদের কি হবে? তাদের হৃদয়টা বিতৃষ্ণায় সংকুচিত হবে। তাদের প্রকৃতি এরকম হবে। এই প্রকৃতির মধ্যে যখন কখনো আল্লাহ পাক আমাদের না নিয়ে যান, জেনে নিতে হবে ভাই। এবার জানবো, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পরকালে অবিশ্বাসীদের উপমা দিয়েছেন আল্লাহ নিকৃষ্ট, যে পরকালে অবিশ্বাসীরা যারা তাদের উপমা নিকৃষ্ট দিয়েছেন, আর আল্লাহর উপমা মহান জানিয়ে দিয়েছেন। সূরা নাহলের 60 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আখিরাতে বা পরকালে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট প্রকৃতির অধিকারী, নিকৃষ্ট প্রকৃতির অধিকারী আল্লাহ পাক বলছেন। আর আল্লাহ মহত্তম প্রকৃতির সাদৃশ্য, মহত্তম প্রকৃতি বলার অপেক্ষা রাখে না, আর তিনি শক্তিমান তত্ত্বজ্ঞানী। এবার শেষ বিষয়টা, শেষ বিষয়ভিত্তিক শিক্ষা, যেটা কোন লোকেদের ইহকাল পরকালের কার্যাবলী নিষ্ফল হয়ে যাবে, ইহকাল পরকালের সব কাজ নিষ্ফল হয়ে যাবে, কোন লোকেদের? আল্লাহ পাক সেটাও জানিয়ে দিয়েছে। সূরা ইমরানের 21 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর নিদর্শন বা নমুনাগুলো অস্বীকার করে, আল্লাহর নিদর্শন বা আল্লাহর নমুনাগুলো যারা অস্বীকার করে, নবীদের অযথা হত্যা করে, ভালো করে মনে রাখে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, নমুনাগুলোকে অস্বীকার করে, নবীদের অযথা হত্যা করে, যারা মানুষের মধ্যে ন্যায়সঙ্গত আদেশ দেয় না, আদেশ দেয়, মানুষের মধ্যে যারা ন্যায়সঙ্গত আদেশ দেয় তাদেরকে বধ করে, যারা, তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দাও, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির খবর দাও। এই সব লোকেদের কি হবে? ইহকাল এবং পরকালের কার্যাবলী নিষ্ফল হয়ে যাবে, আর এদের কেউ সাহায্য করবে। তাহলে আমরা পরকাল অস্বীকারীদের প্রকৃতি কেমন হবে, তাদের শাস্তি কেমন হবে, সমস্ত কিছু আমরা জেনে নিলাম। এই প্রকৃতির কাছে, প্রবৃত্তির কাছে যেন আমরা কখনো না, ধারে কাছে যেন না যাই। আল্লাহ পাক পরকালের প্রতি, আল্লাহর প্রতি যে বিশ্বাস রেখে আল্লাহ যে বার্তা আমাদের দিতে চেয়েছেন যেভাবে, সেইভাবে যেন আল্লাহ পাকের কাছে যেতে পারি, সারা পৃথিবীর মানুষ যেতে পারে, সেই আশা রেখে এই সব বার্তা, সমস্ত এই বার্তার শিক্ষা সমস্ত হৃদয়ে গ্রহণ করে আমল করে আর সবার মধ্যে এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে আমি শেষ করি।